আমরা বাংলাদেশের সব হুজুর যদি একদল হই এরা কিছু করতে পারবে? এ জোরকান পারবে? আজকে আমরা সব হুজুর একদল না হওয়ার কারণে 12টা বাজতিছে। এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান, কি নাম বলছি? এই শয়তান মরার আগে বলছিল ফজর নামাজের যখন আজান দেয় তখন মনে হয় যে ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ কোন এটা বলে শেষ করতে আমার দিকে তাকান। তখন এই লোক যখন মরে গেল বাংলাদেশের সব হুজুর আমরা একদল হয়েছি, আর জানাজা কেউ পড়বো না। ও মরে যাওয়ার পরে পুলিশ যে তাকে বড় মসজিদের ইমাম আগেই পড়ে চলে গেছে, কিন্তু একটা মসজিদ আছে, মসজিদকে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মসজিদ নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মসজিদ তুমি নামাজ পড়াইলা কেন? মসজিদ বলছে যে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি। কথা কন না কে? ওযু করিনি, দোয়াও করিনি, দোয়া ছাড়া ওযু ছাড়া মার দিছি। তার মানে বোঝা গেল ওস্তাদের মার। এ জোরে কর, ওস্তাদের মার। তোমরা সারা যেমন হুজুরদেরকে তালেবান রাজাকার বলবা, আর হুজুর মরে তুমি মরে যাওয়ার পরে আমরা জানাজা পরে তোমাদের জান্নাতে ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। মরে যাওয়ার পরে যদি সামনে দেয় আল্লাহ আকবার করে চুপ করে থাকবো, কোনো দোয়া করবো না, ফাটা বাটা। কথা বল ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই, এই বাংলার জমিনে কোরআন কায়েম হোক, আপনারা কি চান? এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটা আপনারা কি চান? সুতরাং আজকের মাহফিলের আলোচনার শিক্ষা হলো, আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গা কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। কারা কারা আছেন দুটি হাত আল্লাহকে তুলে রাখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই জমিনকে কোরআনের জন্য কায়েম করুক, বলেন আমিন। আমি প্রথমেই বলছি আজকের বক্তা বেশি, ওয়াজের শুরু হবে কিন্তু শেষ হবে না। তারপরও ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ভূমিকা ছাড়া যতটুকু কথা বলেছি আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা দোয়া করে আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার প্রিয় ভাই এইচএম মেহেদী হাসান সিদ্দিকী, আপনাদের গ্রামের রত্ন, আপনাদের গ্রামের সম্পদ, যিনি শুধু এখন বগুড়া জেলায় না তামাম বাংলাদেশে ঘুরে ঘুরে এর চাইতে বড় বড় মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং এই রত্নকে সম্মান করবেন, সন্তান হিসেবে ভালোবাসা দেবেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জগৎ বিখ্যাত আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হিসেবে আল্লাহ কবুল করে, বলেন আমিন। এই কথা বলে আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়াছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের প্রিয় ভাই মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী চমৎকার আলোচনা করেছেন। কেমন লেগেছে আপনাদের? আলহামদুলিল্লাহ। কোরআনের কুকিল, আলহামদুলিল্লাহ। আমার তাকে সারা দিতে গিয়ে আমার ভালোবাসায় আজকে দেশ বরেণ্য আলেমরা এই জোগাড় করাতে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। এই সকল বক্তাকে এক জায়গায় করতে গেলে প্রথমে ভাই বলেছে 3 লক্ষ টাকা লাগবে, জয় কোন কত টাকা, কিন্তু এই ভাই বলে শুধু আমার ভালোবাসায়